গ্র্যামি অ্যাওয়ার্ড 2026কে ঘিরে সারা পৃথিবী জুড়ে একটা উৎকণ্ঠার অবসান ইতিমধ্যেই ঘটেছে এবং সব থেকে বড় একটা আপডেট যে গ্র্যামি জিতলেন দলাই লামা এবং কোন বিভাগে পুরস্কার পেলেন সেটাই জানছি। দলাই লামার জীবনে আরও একটি সাফল্যের পালক সেখানে উঠে এলো, যোগ হলো। রবিবার রাতে ভারতীয় সময় সোমবার ভোরে আধ্যাত্মিক জগতের আইকন এবার জায়গা করে নিলেন পপ কালচারের অন্দরে। 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে রবিবার 1 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে তার হাতে উঠে এলো বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিংয়ের সম্মান। 9 বছর বয়স থেকে তিব্বতেই আধ্যাত্মিকতার রাজদূত হিসাবে বিশ্বে মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন দলাই লামা। এটা সারা পৃথিবীর মানুষ জানে। সেই দলাই লামার 90 বছর বয়সে এসে এমন আন্তর্জাতিক মিউজিক স্বীকৃতি নিঃসন্দেহে আরও একটা ইতিহাস রচনা করলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিভাগে প্রতিযোগিতা ছিল যথেষ্ট কঠিন। তালিকায় ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক ট্রেভর নোয়া নিজে, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটনজি ব্রাউন জ্যাকসন এবং মিলি ভ্যানিলির ফ্যাবম্যান ভরব্যান সবাইকে পেছনে ফেলে এগিয়ে এসেছেন ওই দলাই লামা, যার ফলে পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিশ্বাস এবং বিস্ময় আর অভিনন্দনের ঢল। অভিনন্দন তো জানাবেন, কারণ একটা সম্পূর্ণ অন্য বিষয়ে নিয়ে এতদিন তিনি এই ধর্মীয় আচরণ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ধর্মাচরণ সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে যিনি সারা পৃথিবীর মানুষকে বিভিন্ন উপদেশ দিয়ে এসছেন, বিভিন্ন আলাপ আলোচনা করে এসছেন, সেই মানুষটা গ্র্যামি অ্যাওয়ার্ড 2026-এর মঞ্চে একটা সাফল্য পেলেন। মানুষ তো উদ্বেলিত হবেনি। এই পুরস্কার ঘোষণা হয় প্রি টেলিকাস্ট রাউন্ডে, যা ইউটিউবে লাইভ করা হচ্ছিল। উপস্থিত ছিলেন না দলাই লামা। তার হয়ে মঞ্চে ওই পুরস্কার গ্রহণ করেন গায়ক গীতিকার রুফাস ওয়েনরাইট। মাইক হাতে নিয়ে তিনি প্রথমেই বলেন, ঠিক আছে, আমি দলাই লামা নই, এটা পরিষ্কার। তারপর জানান, এই এমন দয়া মমতার আত্মচিন্তার বার্তাভিত্তিক এই প্রজেক্টে কাজ করা তার কাছে অবিশ্বাস্য সম্মানের। এর চেয়ে বেশি আর তার জীবনে কিছু পাওয়ার নেই। অতএব দলাই লামা যে বিষয়টার ওপর এই পুরস্কারটি পেলেন, সেই বিষয়টাতেই ইনি কাজ করেছিলেন। এবং এই গীতিকার রুফাস ওয়েনরাইট তিনি তার বক্তব্যে এটা পরিষ্কার করে দিয়েছেন। আচ্ছা, কি আছে মেডিটেশনস দ্য রিফ্লেকশন অফ হিজ হোলিনেস দ্য দলাই লামাতে, যেটার জন্য তিনি ওই পুরস্কারটি পেলেন। এই কাজটির নাম মেডিটেশনস দ্য রিফ্লেকশন অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা। এটি স্পোকেন ওয়ার্ড মেডিটেশন অ্যালবাম, যেখানে দলাই লামার শান্তির বাণীর সঙ্গে মিশে আছে হিন্দুস্থানীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন সুর, আত্ম অনুসন্ধান, করুণা, জাগতিক ভারসাম্য। এই মূল্যবোধগুলি ওই অ্যালবামের ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে এবং সেগুলি নিহিত রয়েছে। আশ্চর্য বিষয়, আধ্যাত্মিকতা, রাজনীতি, সমাজচিন্তা সবই যার ভাষণে থাকে, সেই দলাই লামা কণ্ঠে এবার ছুঁয়ে গেল মূলধারার বিশ্ব সঙ্গীতের শ্রোতাদের। ফলে গ্র্যামির মঞ্চে তার জয়কে অনেকেই বলছেন স্পিরিচুয়ালিটির পপ কালচারের জয় হলো। এক অনন্য সৃষ্টি বা নজির গড়েছেন এই দলাই লামা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 68তম গ্র্যামিতে, যেখানে লেডি গাগা, কেন্ড্রিক লামার, ব্র্যাড বানির মতো নামী শিল্পীদের ভিড়ে দলাই লামার এই অনন্য সাফল্য তাকে যেভাবে আলাদা করে যে শিখরে প্রতিষ্ঠা করলো, তাই নিয়েই এখন বিশ্বজুড়ে এক আলোচনার ঝড় চলছে, এটা কিন্তু বলাই যায়।